ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 81 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.1 আছে। এই অধ্যায়ের 20 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করব। ওকে, তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো 21 নম্বরে এখানে কি বলছে, এখানে বলছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। এখানে একটা মান দিয়ে দিছে, ঠিক আছে, পি কিউ এবং আর এর মান দিছে। দেওয়ার পরে ক নাম্বার আমাদের প্রশ্ন করছে যে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। ওকে, সো এটা কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। একটা একটা করে আগে বের করি চলো, ঠিক আছে, ক নাম্বার থেকে। তাহলে ক নাম্বারে এখানে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো। এখন যদি আমার পি আর কিউ লাগবে, শুধু পি কিউটা লিখে নিলেই হবে। পি ইকল মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ এবং কিউ ইকল মান দেওয়া আছে কত, এক্স টু দি পাওয়ার বি। ওকে, তাহলে সুতরাং প্রদত্ত রাশি, এই যে রাশিটা আছে না, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি বা সুতরাং খালি রাশি নিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কী দেওয়া আছে, পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। তাই তো এখন জাস্ট আমরা মান বসাবো। কোন মান বসাবো? এই যে পি এর জায়গায় পির মান বসাবো। পির মান কত, এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে। তাহলে পি না লিখে আমরা কী লিখবো, এক্স টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার আছে কত, এই যে বিসি, আমরা দিয়ে দেবো বিসি। ওকে, ইন্টু এই কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো, কত আছে, এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার বি। এর উপরেও ওর পাওয়ার আছে দেখো কত, মাইনাস সি এ, তাহলে মাইনাস সি এ। তাহলে এইটার যদি এখন সমাধান করি কি হবে, আমরা আগে যে সূচকের অঙ্কগুলো করছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে পাওয়ার থাকলে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো সরাসরি কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এটা পাওয়ার, এর পাওয়ারের উপর আবার এটা পাওয়ার, তাহলে সরাসরি গুণ হয়ে যাবে। এর সাথে যদি বিসি গুণ হয় তাহলে কি হয়ে যাবে, এ বিসি, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি। ওকে, ইন্টু তাহলে এখানে আবার এক্স আছে, এক্স। এখন সেমভাবে এই বির সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, পাওয়ারের সাথে পাওয়ার গুণ। তাহলে এর আছে প্লাস আর এর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এর কী হবে, বির সাথে যদি সি এ গুণ করি তাহলে কী হবে, এই কটাই হয়ে যাবে। তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে পাবো এ বি সি। ওকে, মানে যে এ বি সি আছে সাজায় লিখলে হয়ে গেল। তাহলে এখন আমরা বলছিলাম গুণের ক্ষেত্রে সূচকে যদি বেস একই হয় পাওয়ার তখন যোগ হয়। তাহলে দেখো তো বেস এখানেও এক্স আছে, এখানেও এক্স, তাহলে বেস একই আছে, তাহলে বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয়, গুণের বেলায় পাওয়ার তখন যোগ হয়। তাহলে এইটা যোগ এইটা, তাহলে এ বি সি আর প্লাস, যেহেতু প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ গুণের জন্য কী করবো, যোগ করব, এই যোগ, আর তাহলে এখানে কত আছে পাওয়ার, মাইনাস এ বি সি। তাহলে এটা নিলে কী হয়ে যাবে, প্লাস মাইনাস এখানে আবার সেমভাবে কী হয়ে যাবে, মাইনাসই হয়ে যাবে। এই জন্য দুই লাইন করার দরকার নেই, আমরা একসাথে করলাম, ঠিক আছে। গুণের জন্য যে প্লাস হতো সেই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি সি। তাহলে এইটার এটা কেটে যাবে সমান সমান, তাহলে এখানে আমাদের কী বাসবে, এক্স টু দি পাওয়ার জিরো। ওকে, তাহলে আমরা জানি যে কোনো সূচকের উপর যদি মান জিরো হয়, সূচক যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে তার মান কত হয়, ওয়ান। অর্থাৎ যে কোনো জিনিসের উপর সূচক কত হলে, জিরো হলে বা শূন্য হলে তার মান কত, ওয়ান। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে, ইজি কিন্তু অত হার্ড না। তারপরে দেখো খ নাম্বার যে জিনিসটা বলছে, পি বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ টু দি পাওয়ার আর, কিউ বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি ডিভিশন 2 ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। একটা রাশি দিছে, তার মান আমাদের নির্ণয় করতে বলছে। এটাও কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। দেখো তাহলে আগে আমরা লিখে নেব যে দেওয়া আছে কি দেওয়া আছে, পি কিউ আর এর মান দেওয়া আছে, পি সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান মান দেওয়া আছে কত, এক্স টু দি পাওয়ার সি। এটা কিন্তু আমি এই একে লিখিনি, এই যে আমরা প্রশ্ন দেখলে উদ্দীপকে কিন্তু আমাদের দেওয়া ছিল মানগুলো, ঠিক আছে, আমরা জাস্ট লিখে নিলাম। এখন মান নির্ণয় করতে বলছে, এখন যদি আমরা নিয়ে নিই প্রদত্ত রাশি তাহলে কিন্তু হয়ে যাবে, দেখো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি আছে, পি বাই কিউ
এর উপর পাওয়ার আছে কত এ প্লাস বি গুণ তারপর আছে কিউ বাই আর ইন্টু এর উপর পাওয়ার কত আছে বি প্লাস সি তারপর আছে ভাগ এখানে ভাগ 2 ইন্টু কে আছে আর পি এর উপর পাওয়ার আছে টু দি পাওয়ার এ মাইনাস সি। সো এইটার আমাদের কি করতে হবে মান নির্ণয় করতে হবে। জাস্ট আমরা কি করব দেখে দেখে মান বসাই দেব। তাহলে পির মান কত পির মান হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এ তাহলে এক্স টু দি পাওয়ার এ আর কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার বি এর উপরে আবার পাওয়ার আছে তাহলে আটকে দিয়ে পাওয়ার কত ছিল এ প্লাস বি দিয়ে দিলাম এই গুণ গুণ সেমভাবে কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি আর এর মান কত এক্স টু দি পাওয়ার সি ওকে এর উপর পাওয়ার আছে কত বি প্লাস সি তাহলে বি প্লাস সি দিলাম এখানে ভাগ ভাগে রাখলাম 2 ইন্টু আর এর মান কত তাহলে এক্স টু দি পাওয়ার সি ঠিক আছে ইন্টু আর এর সাথে পি গুণ আকারে লেগে আছে এই জন্য ইন্টু দিলাম তাহলে পির মান কত এক্স টু দি পাওয়ার এ ঠিক আছে তার উপর আবার পাওয়ার কত আছে এ মাইনাস সি হয়ে গেল। এখন যদি দেখো আমরা অঙ্ক করি এই সেম অঙ্ক কিন্তু আমাদের অনুশীলনের ভিত্তিকে একটা অঙ্ক ছিল আমরা করেছিলাম। এখন দেখো আমরা বলছি গুণের বেলায় বেস বেস যদি একই হয় তাহলে বেস বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয় আর ভাগের বেলায়ও যদি বেস বেস একই হয় তাহলে বেস বেস ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হয়। গুণের বেলায় পাওয়ার যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তাহলে এই বেস আর এই বেস ভাগ হয়ে বেস বসবে পাওয়ার তখন বিয়োগ হবে এ বিয়োগ বি ওকে এটাকে ব্র্যাকেটের ভিতরে গেল আর বাইরেরটা তো বাইরে থাকবে এ প্লাস বি ওকে এই গুণ সেমভাবে এখানেও দেখো বেস বেস ভাগ হয়ে বেস বসবে পাওয়ার তখন বিয়োগ হবে বি মাইনাস সি উপরে পাওয়ার আছে কত বি প্লাস সি তারপরে এখানে ভাগিয়ে দিলাম ওকে এখন এই 2 ঠিক আছে এখন এটা গুণ এই দুটা তাহলে বেস বেস গুণ হয়ে বেস বসবে পাওয়ার তখন কী হবে যোগ হবে তাহলে সি প্লাস এ আমি যদি সাজাই লিখলাম এ প্লাস সি একই কথা ঠিক আছে আচ্ছা আর উপরে যে পাওয়ার আছে সেটা দিয়ে দিলাম এ মাইনাস সি। এবার যদি আমরা দেখি এখানে তাহলে দেখো তো এটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এখানেও কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এই যে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আচ্ছা তারপরে গুণ এইটার এক্স এইখানে ওইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সেমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ আছে ভাগ ওকে তাহলে এখানে 2 ইন্টু এখানে কী হতে এই 2-র সাথে এটা কিসের সম্পর্ক গুণের তাই না তাহলে 2 সরাসরি গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এখানে কত হবে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে এখানে সি ওকে আচ্ছা এখন দেখো তো আমি চাইলে এই দুটাকে আগে করে নিতে পারি এটাকে পরে করতে পারি আবার চাইলে এটাকে জাস্ট পরিবর্তন করে নিয়ে একসাথে করতে পারি যেমন এইখানে দেখো তাহলে এখানে যা আছে তাই রাখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে ভাগ আছে না ভাগটাকে আমরা দেবো গুণ গুণ দিলে কি হয় দ্বিতীয়টা উল্টে যায় কারণ এর নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে এই একটা যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে তাহলে এই এক চলে যাবে উপরে কারণ সব পূর্ণ সংখ্যার নিচে এক আছে তাই না আচ্ছা আর এটা চলে আসবে নিচে তাহলে 2x টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি এখন দেখো এটার বেস একই কিন্তু এক্স এই 2টাকে আলাদা ধরে রাখো কিন্তু এই যদি এক্সকে ধরি তাহলে কিন্তু একই তো এই বেস গুণ হয়ে কি বসবে বেস বসবে পাওয়ার তখন কি হবে যোগ হবে গুণের বেলায় যোগ হয় আচ্ছা তাহলে এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ তারপরে এটার পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ এটার পাওয়ার তাহলে যোগ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে আচ্ছা গুণ তাহলে এখন কি বেশি রইলো যে 1 আর 2 হাফ কিন্তু বাইসে রইলো হাফ কারণ এই হাফ নেই কিন্তু যে এক্স নিয়েছি এইটুকু পাওয়ার ধরছি এইটুকে ধরছি আর এই যে এক্সের এইটুকে ধরছি তাহলে 1/2 যে ছিল এটাকে রেখে দিলাম 1/2 ওকে আচ্ছা এখন যদি এটাকে দেখো এ স্কোয়ার প্লাস আচ্ছা 1 মিনিট এখানে দেখো
আমি একটু ভুল করছি এখানে, দেখো এই দুটো তো গুণ আছে, কিন্তু এইটা তো এখন কী আকার আছে, ভাগ আকার আছে, কারণ এইটা তো উপরে, এর নিচে মনে মনে এক আছে, এর নিচে মনে মনে এক আছে, তাই না? তাহলে এগুলো কি উপরে, আর এটা আছে কিসে, নিচে। তাহলে গুণের বেলায় কি হবে, গুণের বেলায় তো অবশ্যই যোগ হবে, তাই না? আর ভাগের বেলায় কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তার মানে এইখানে দেখো একটু, কারণ এই দুটা বেস বেস, এটাও বেস একই, এই জন্য বেস একটাই লেখছি যেহেতু একই, ঠিক আছে? এখন এই দুটো গুণ আছে, এই জন্য এই দুটোর পাওয়ার হবে যোগ, এইটা যোগ এইটা লিখছি, ঠিক আছে? আর এটা কি নিচে, নিচে তার মানে এটা ভাগ আকারে আছে, তার মানে এর কি হবে, ভাগ থাকলে পাওয়ার কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তার মানে এটার পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ এ স্কোয়ার, আর বিয়োগ যেহেতু তাহলে মাইনাস মাইনাস এখানে আবার প্লাস হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার, বাদ বাকি সব ঠিক আছে, 1/2, ঠিক আছে? এটা যে নিচে আমি খেয়ালই করিনি। আচ্ছা, এখন তো বুঝতে পারছো এই দুটো আছে গুণ আকারে, আর এটা কিন্তু ভাগ আকারে আছে, এই যে 1/2x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কিন্তু ভাগ আছে, নিচে ভাগ আকারে আছে, এই জন্য এটার পাওয়ার কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ওকে, বিয়োগ করে দিলাম। এবার দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা লক্ষ্য করি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, তাহলে সবই কেটে গেল, বাঁচলো কি x টু দি পাওয়ার 0 ইন্টু হাফ। আমরা জানি কোনো কিছুর উপর সূচক যদি কী হয়, 0 হয়, তার মান হয়ে যায় কত, 1 ইন্টু হাফ, অর্থাৎ 1 দিয়ে পৃথিবীর যাকেই গুণ করা যাক সেটাই হয়, তার মানে হাফই হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট এই লাইনটা আমি একটু মিস্টেক করে ফেলছিলাম, আশা করি এবার বুঝতে পারছো তোমরা, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা দেখি গ নাম্বার, এখানে কি বলছে দেখো, সেমভাবে এরকম দিছে p/q টু দি পাওয়ার একটা পাওয়ার দিছে, q টু দি পাওয়ার r, তারপরে পাওয়ার দিছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার r টু দি পাওয়ার p ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইকুয়াল 1। মানে এই অঙ্কটা করতে হবে, করার পরে তার মান কত হতে হবে, এই অঙ্কটা করে মান আসবে আমাদের 1, সেটা কি করতে বলছে, দেখাতে বলছে। সো এইখানেও সেমভাবে আমরা করতে পারি, এতক্ষণ যেভাবে করলাম, ঠিক আছে? তাহলে কি করব, এখানে আমরা আগে লিখে নেব যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, পি কিউ আর এর মানগুলো নিয়ে নেব। দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি, এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। ওকে, তাহলে এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড, এটা বাম পক্ষটা ডান পক্ষ, বাম পক্ষ করব, এই জন্য পি বাই কিউ, আর এখানে কি আছে, পাওয়ার আছে উপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, ইন্টু তারপর কি আছে কিউ বাই আর, তার উপর কত আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, ইন্টু তারপর কি আছে আর বাই পি, ইন্টু এর উপর পাওয়ার আবার কত আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, সো এখন কী করবো, জাস্ট মান বসাবো, আর কিছুই না, পির মান কিউ এর মান, ঠিক আছে? তাহলে পি সমান কত, এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান কত, এক্স টু দি পাওয়ার বি। ওকে, আর পাওয়ার আছে কত উপরে দেখো তো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ইন্টু সেমভাবে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, কারণ আর এর মানে এক্স টু দি পাওয়ার সি। আচ্ছা, তাহলে উপরে পাওয়ার দেওয়া কত আছে, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, ইন্টু সেমভাবে এখানে আর এর মান কত, এক্স টু দি পাওয়ার সি, আর পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তার উপর আবার পাওয়ার দেওয়া আছে কত, সি স্কোয়ার প্লাস সি এ, সরি সি এ, আর হচ্ছে প্লাস এ স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, এই যে ভাগ করছিলাম না একটু আগে, সেম সেই জিনিসটাই করব, ভাগটা করব। ওকে, দেখো এখানে ভাগের ক্ষেত্রে বেস বেস ভাগ হয়ে বেস বসে একই আছে, তাই না? তাহলে আমাদের এটা কী হবে, বেস বেস ভাগ হয়ে বেস বসে এক্স, পাওয়ার তখন বিয়োগ হয়, তাহলে এ বিয়োগ বি, এর উপরে কিন্তু পাওয়ার আছে আবার, সে পাওয়ারটা থেকে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ইন্টু সেমভাবে বেস বেস ভাগ হয়ে বেস বসবে, পাওয়ার তখন বিয়োগ হবে, তাহলে বি ভাগের জন্য বিয়োগ এই সি, তার উপরে আবার পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, ইন্টু এখানেও দেখো বেস বেস ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হবে, তাহলে সি মাইনাস এ, এর উপর আবার পাওয়ার দিয়েছে কত, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি তাহলে একটা মজার জিনিস দেখতে পাবো, এখানে দেখো আবার সূত্র পড়ে গেছে আগেরটার মতো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র, আমরা যে পড়ছিলাম অনুসিদ্ধান্ত, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, তাহলে
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে বোঝা গেছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানেও কিন্তু সূত্রে পড়ে গেছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার উপরে কী হয়ে যাবে? এ কিউব মাইনাস বি কিউব। ওকে, ইন্টু সেমভাবে এখানে দেখো এক্স টু দি পাওয়ার, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবারও একই সূত্র পড়ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, বি কত? সি, ইন্টু এখানেও সেমভাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ কত? এ হচ্ছে সি, তাহলে এ কিউব মাইনাস এখানে বি কত? বি হচ্ছে এ কিউব। ওকে, তিনটাই যেহেতু আমাদের গুণ, তার মানে কি হবে? বেস বেস গুণ বেস বসবে, পাওয়ার তখন যোগ হবে, গুণের ক্ষেত্রে যোগ হয়। তাহলে বেস এক্স বসে গেল, এগুলো যোগ সবগুলো পাওয়ার, এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস সি কিউব, এটা গেছে এখন যোগ এই পাওয়ার যোগ সি কিউব মাইনাস এ কিউব। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস, তাহলে বাঁচলো না, কি বাঁচলো? এখানে বাঁচলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর তার মানে কত? 1। যে কোনো কিছুর উপর সূচক 0 মানে তার মান 1। তাহলে আমাদের এটা কি করতে বলছিল? দেখাও যে 1, ঠিক আছে, দেখাইতে বলছিল, তাহলে পেয়ে গেছি 1। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে তাহলে শুড, SHOWED, শুড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, তাই না? ইজি ছিল কিন্তু, আর সূচকের অঙ্কগুলো ইজি হয়ে থাকে মূলত। ওকে, এই অধ্যায়টা খুবই মজা। সূচকের হয়তো আরও অঙ্ক থাকার কথা ছিল, বাট তোমাদের হয়তো এই অধ্যায়টাই মনে হয় সূচকের শেষ। ঠিক আছে, 4.1, কিন্তু এই অঙ্ক কিন্তু খুবই মজা, আশা করি ভোলার মতো না। তারপরে কোনো সমস্যা থাকলে জানিও, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর কমেন্ট করে মতামত জানিও। ওকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।